2026 সালের জন্য সেরা 10টি ইউটিউব চ্যানেল আইডিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহিন, আপনারা দেখছেন শাহিন রেজা টেক। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 10টি ইউটিউব চ্যানেল আইডিয়া দিব যেটা 2026 সালে আপনাকে কিন্তু মালামাল করে দিতে পারে। কারণ খুব ছোট ছোট ভিডিও এখন বর্তমান সময়ে ইউটিউবে কিন্তু অনেকেই দেখছে। আপনাকে কিন্তু আমি ছোট ছোট ভিডিও বানানোর কথা বলবো। বিশেষ করে নিজে ফেস দেখাতেও পারেন, নাও দেখাতে পারেন, এটা ম্যাটার করে না, আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এমন 10টি ইউটিউব চ্যানেল আইডিয়া যেটা দেখার পরে আপনার মনে হবে যে এর মধ্যে যে কোনো একটা চ্যানেল আমিও তৈরি করব। এক নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে এআই অ্যান্ড টেক নিউজ অ্যানালাইসিস। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু এআই এবং টেকনোলজি নিয়ে কিন্তু মানুষের জানার কোনো শেষ নাই বা অজানার অনেক বিষয় কিন্তু এখানে আছে। আপনাকে কিন্তু অবশ্যই এআই অথবা টেক সম্পর্কে নিউজ ভিডিও অ্যানালাইসিস করতে হবে। তো এই ধরনের চ্যানেল কেমন হয় সেটা যদি মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাই, তাহলে সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে সার্চ করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সার্চ করে দিয়েছি এআই অ্যান্ড টেক নিউজ অ্যানালাইসিস বাংলা লিখে। ঠিক আছে, কারণ আমরা বাংলাতে ভিডিও বানাবো, সেক্ষেত্রে আপনাদের বোঝাতে কিন্তু সুবিধা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে বাংলাতে। কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে, এটা কিন্তু এই ধরনের ভিডিওর ভিতরে পড়ে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এআই এর পর এবার কি আসছে, এআই এর পরে কি আসছে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে এআই এর গোপন খরচ। আসলে আপনারা কি জানেন যে এআইকে পরিচালিত করতে গেলে পানি লাগে? এটা কি আপনারা জানেন? এটাও কিন্তু একটা এআই নিউজ। ঠিক আছে, তো আপনাকে এআই এবং টেকনোলজি নিয়ে টেক বিষয়ে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে এই প্রোডাক্টগুলো বা এই অনলাইন উৎসগুলা কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল, ব্যবসার কাজে এআই। অর্থাৎ এআই যে টুলসগুলো আছে বা টেকনোলজিগুলো আছে এগুলো কিভাবে কাজ করে, কিভাবে কাজে লাগাতে হয়, এটার সুবিধা কিভাবে ভোগ করতে হয়, এ সম্পর্কে আপনার মূল ভিডিওগুলো হবে। সেই ক্ষেত্রে যারা এ সম্পর্কে জানতে চাচ্ছে তারা কিন্তু সঠিক একটা ইনফরমেশন পাবে এবং আপনার অডিয়েন্স হিসেবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রতিনিয়ত আপনার ভিডিও দেখবে। আর এই সমস্ত ভিডিওর আরপিএম অনেক হাই থাকে, তাই খুব কম পরিমাণ ভিউজেও অনেক আর্নিং কিন্তু আপনি করতে পারবেন। 2 নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে শর্ট ফর্মে আপনাকে কিন্তু ফাইন্যান্স অ্যানালাইসিস করতে হবে। ফাইন্যান্স ক্যাটাগরিতে কিন্তু অনেক ভিডিও আছে, এখানে কিন্তু শর্ট ফর্মে শর্ট ভিডিও বানাতে হবে, ছোটো ছোটো ভিডিও বানাতে হবে। আমি যদি এখান থেকে সার্চ করে দেই ফাইন্যান্স অ্যানালাইসিস বাংলা, এটা লিখে সার্চ করে দেওয়ার পর আমরা যদি শর্ট ফর্মে চলে যাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে। একটা ভিডিও আমরা ওপেন করে নিচ্ছি। আমার কাছে 1 লাখ টাকা আছে এবং এই 1 লাখ টাকা কোথায় ইনভেস্ট করা উচিত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই দেখে। যেমন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন 90,000 লাইক পড়েছে, ভিউজ হয়েছে 20 লাখ, অর্থাৎ 20 লাখ ভিউজ কিন্তু হয়েছে। তো এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই দেখে এবং এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই দেখতে পছন্দও করে। কারণ যাদের পকেটে টাকা আছে তারা টাকাগুলো কীভাবে ইনভেস্ট করবে, কোথায় খরচ করবে, কিংবা ফাইন্যান্স সম্পর্কে যাদের জানার আগ্রহ আছে তারা কিন্তু এই ধরনের ভিডিও অবশ্যই দেখবে। যেমন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সোনার পরিবর্তে রূপায় ইনভেস্ট করবে। এখানে রূপার দাম কেন বাড়ছে এবং রূপাতে আপনি কেন ইনভেস্ট করবেন সোনার পরিবর্তে, এখানে দেখতে পাচ্ছেন। নিজের সময় ট্রেড করে কোনোভাবেই বড়লোক হওয়া সম্ভব না, আমি শিওর আপনারা এটা জানেন, বাট আমি আপনাদের আবারও রিমাইন্ডার দিচ্ছি। অর্থাৎ ফাইন্যান্স সম্পর্কে খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে কাজ করতে হয় না হয় সে সম্পর্কেই, এবং কিভাবে ইনভেস্ট করতে হয় না হয় সে সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই নলেজ দিতে হবে। সেটা হতে পারে ছোট ছোট ভিডিওর মাধ্যমে। এবং ফাইন্যান্স ক্যাটাগরিতেও আপনি যদি ফাইন্যান্স সম্পর্কে ছোট ছোট ভিডিও বানিয়ে থাকেন, এখানেও কিন্তু আরপিএম অনেক হাই, খুব কম পরিমাণ ভিউজে কিন্তু ইউএস ডলার আপনি আর্ন করতে পারবেন এই সমস্ত ক্যাটাগরি থেকে। 3 নম্বরে যে চ্যানেল আইডিয়াটার কথা বলবো সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকের ব্রেকডাউন। অর্থাৎ একটা জিনিস ট্রেন্ডিংয়ে গেছে, সে ট্রেন্ডিংয়ে যাওয়ার কারণটা কি, কিংবা ট্রেন্ডিংয়ে যারা গেছে তাদের লাইফ স্টাইল, তাদের বাড়িঘর কোথায়, তারা কিভাবে চলাফেরা করে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তো স্ক্রিনে যে ফেসটা দেখতে পাচ্ছেন বর্তমান সময় এই ফেসটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে এবং এখানে যে আপাটাকে দেখানো হচ্ছে ইনি কিন্তু বর্তমান সময় ভাইরাল, বর্তমান সময় না, অনেকদিন যাবত সে কিন্তু ভাইরাল। তো এই ভাইরাল হওয়ার পিছনের কারণটা কি, এবং ইনার বাড়ি কোথায়, ইনার বয়স কত, ইনার ছেলে মেয়ে কয়জন, ইনার স্বামী কি করে, স্বামীর নাম কি, ইনার অরিজিনাল নাম কি, দেশের বাড়ি কোথায়, এই সমস্ত কিছু নিয়েও কিন্তু আপনি একটা ভিডিওর ভিতরে আলোচনা করতে পারেন। বিশেষ করে শর্ট ফর্মে কিংবা লং ফর্মে কিন্তু এই ধরনের ভিডিও আপনি করতে পারবেন। পাশাপাশি তার টিকটক আইডি, ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল আছে কিনা এগুলো নিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। অর্থাৎ ট্রেন্ডিং টপিকের ওপরে আপনাকে ব্রেকডাউন ভিডিও তৈরি করতে হবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের ওপরে আপনি যখন ভিডিও তৈরি করবেন সেটা ট্রেন্ডিং টপিক সম্পর্কিত, ভিডিওটা কেন ভাইরাল হয়েছে কিংবা ভাইরাল কেন হয়েছিল, এর পেছনের গল্পগুলা কি, কিংবা একটা জিনিস ভাইরাল হয়েছে এটা কেন ভাইরাল হয়েছে, তার নাম কি, তার জীবনযাত্রা কেমন, তার লাইফ স্টাইল, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি যখন ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওতে কিন্তু মিলিয়ন অফ ভিউজ আপনি গেইন করতে পারবেন। তো এই চ্যানেলগুলোর মধ্যে যে কোনো একটা চ্যানেল কিন্তু আপনি খুলতে পারেন। আমি কিন্তু অনেক কঠিন কোনো চ্যানেল আইডিয়া দিচ্ছি না যে আপনি খুলতে পারবেন না, কাজ করতে পারবেন না, অবশ্যই কিন্তু এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আরও ইন্টারেস্টিং আরও 7টি কিন্তু ইউটিউব চ্যানেল আইডিয়াটা আছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো 4 নম্বরে যে চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আপডেট।
এর মধ্যে কিন্তু অনেকগুলা ক্যাটাগরি বা অনেকগুলো টপিক আছে। যেমন 1 নম্বর টপিক আছে আন্তর্জাতিক জলবায়ু, নতুন পরিবেশ বান্ধব প্রযুক্তি কি কি আছে, স্থায়ী পরিবেশগত কিছু সমাধান আছে, সেই সমাধানগুলো নিয়েও আপনি নিউজ ভিডিও তৈরি করতে পারেন। এরকম অনেক টপিক কিন্তু আছে। এই টপিকগুলোর উপরে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে, যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন আপডেট। অর্থাৎ বর্তমান সময়ে আপনি নিজেও কিন্তু আবহাওয়া একটু খারাপ হলেই আপনি গুগল কিংবা ইউটিউব সার্চ করে দেখতেছেন যে কতদিন নাগাদ বৃষ্টি হতে পারে, আজকে আবহাওয়াটা কেমন থাকবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা অনেক সময় ভিডিও দেখি। তো আমরা যদি এখান থেকে সার্চ করে দেই আবহাওয়ার আপডেট, ওকে, আবহাওয়ার আপডেট লিখে আমরা সার্চ করলে এখান থেকে দেখতে পাচ্ছেন 5 ঘন্টা আগে ভিডিও আপলোড করা হয়েছে, 5ই ডিসেম্বর শুক্রবার ভয়াবহ বিপদ। তো এই ধরনের ভিডিওতে ভিউজ দেখেন প্রচুর সংখ্যক ভিউজ কিন্তু গেইন করেছে। অর্থাৎ কোনো একটা আবহাওয়ার পূর্ব আপডেট কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এই আবহাওয়ার নিউজগুলো আপনি কোথা থেকে কালেক্ট করবেন? অবশ্যই বাংলাদেশের কিছু সরকারি ওয়েবসাইট আছে, সে সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু এই নিউজগুলো আপনি কালেক্ট করতে পারেন। পাশাপাশি আপনি কিন্তু সেই নিউজগুলো আপনার ভিডিওর আকারে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। অবশ্যই কিন্তু নির্ভরযোগ্য নিউজ আপনাকে দিতে হবে, ভুয়া তথ্য দিলে হবে না। বিশেষ করে পরিবেশ এবং জলবায়ু সম্পর্কিত আপনি যে নিউজটা দিচ্ছেন সেটা যেন কোনো না কোনোভাবে কাজে লাগে। বিশেষ করে আপনি যদি অন্য কোনো টপিকে ভিডিও বানাতে চান, বিশেষ করে নতুন পরিবেশ বান্ধব কী কী প্রযুক্তি আছে, অর্থাৎ পরিবেশকে সুরক্ষিত রাখতে হলে আপনি বেশি বেশি গাছ লাগান এবং আরও কী কী প্রযুক্তি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওগুলো তৈরি করতে পারেন। এছাড়া মানুষ কীভাবে চলাফেরা করলে, কোন কাজগুলো করলে, কোন প্রযুক্তিগুলো আপডেট করলে পরিবেশের ভালো হবে, সে সম্পর্কে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। 5 নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে রাজনীতি ও সামাজিক বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে হবে। কোনো বড় একটা রাজনৈতিক দলের কোনো একটা ঘটনা ঘটে গেছে, সাথে সাথে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যেমন বর্তমান সময়ে বিএনপির চেয়ারপারসনের কিন্তু খুবই অসুস্থতার ভিতরে আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান কিন্তু তাদের সাথে গিয়ে দেখা করতেছে, সে সম্পর্কে কিন্তু আপনাকে নিয়মিত ভিডিও তৈরি করতে হবে। এই সমস্ত ভিডিওর নিউজ আপনি কোথায় পাবেন? অবশ্যই ইউটিউব কিংবা ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু আগে থেকে আপডেটগুলো দেওয়া হচ্ছে। আপনি কিন্তু সেখান থেকে নিউজগুলো কালেক্ট করে ফটো ইউজ করে কিন্তু নিউজ ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়া বিভিন্ন নিউজের কিন্তু নিরপেক্ষতা আপনি যাচাই করতে পারেন। বিশেষ করে একটা নিউজ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, এখানে কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, এবং আপনি নিরপেক্ষ হয়ে একটা রিভিউ বা রিয়াকশন ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু ফেস হয়ে সাইডে একটা ভিডিও প্লে করে দিয়ে সেই ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আলোচনা সমালোচনা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা চ্যানেল বানিয়ে এই ধরনের ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। তো 6 নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে গেমিং ভিডিও। এখানে গেম খেলার কথা আমি আপনাকে বলবো না, কারণ সবাই গেম খেলতে পছন্দ করে না এবং গেম ভালোও লাগে না। সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু আছে গেম খেলার পাশাপাশি কিভাবে গেম প্লেটা ভালো করা যায়, গেমের কি কি আপডেট ফিচার আসছে কিংবা কি কি ইভেন্ট আসতে চলেছে, কিংবা জনপ্রিয় যে গেমসগুলো আছে, বিশেষ করে BGMI আছে, ফ্রি ফায়ার আছে, এরকম অনেক গেমস কিন্তু আছে, যে সমস্ত গেমস সম্পর্কিত অনেকেই কিন্তু তথ্য বা আপডেট জানতে চায়। সেই ক্ষেত্রে কোন কোন আপডেট আসলো কিংবা কি কি আপডেট আসতে পারে, কিভাবে ভালো গেম প্লে করা যায়, অর্থাৎ টিউটোরিয়াল ভিডিও গেমিং সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য কারো দেখে দেখেও এ ধরনের ভিডিও তৈরি করতে পারেন। যারা এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকে, তারা কোন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছে সেটাও কিন্তু আপনি বলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এ ধরনের চ্যানেল বানিয়ে প্রচুর পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইব আপনি গেইন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। 7 নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে নিউজ সফটওয়্যার টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ। এক কথা বলতে গেলে বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট আছে, সে সমস্ত ওয়েবসাইট কিন্তু প্রতিনিয়তই প্লে স্টোরে কিংবা অ্যাপ স্টোরে নতুন নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করে থাকে। বিশেষ করে বর্তমান সময়ে যেহেতু এআই এর যুগ, এআই এর নতুন নতুন কী কী অ্যাপ্লিকেশন রিলিজ হয়েছে এবং সে সমস্ত অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনি রিভিউ দিতে পারেন। সে সমস্ত অ্যাপ্লিকেশনের কাজ বা কীভাবে এডিটস করতে হয়, কীভাবে ফটো এডিটস করতে হয়, কীভাবে ভিডিও তৈরি করতে হয়, কীভাবে প্রম্পট জেনারেট করতে হয়, প্রম্পট থেকে কীভাবে ভিডিও জেনারেট করতে হয়, কীভাবে ভয়েস জেনারেট করতে হয়, কীভাবে ইমেজ জেনারেট করতে হয়, এই সমস্ত টিউটোরিয়াল ভিডিও কিন্তু আপনার সেই চ্যানেলে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে এ ধরনের এআই সম্পর্কিত ভিডিও অথবা অ্যাপ্লিকেশন সম্পর্কিত ভিডিও আপলোড করেও কিন্তু হিউজ ডলার আপনি আর্ন করতে পারবেন। 8 নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে ইভেন্ট ভিত্তিক কুকিং বা রেসিপি শেয়ার করতে পারেন। বিশেষ করে আপনার বাড়িতে যে রান্নাবান্না হয় এগুলো নিয়েই কিন্তু আপনাকে বলতেছি। বিশেষ করে ইভেন্ট ভিত্তিক বলতে গেলে বিভিন্ন ধরনের উৎসব আছে, সেটা বিভিন্ন ধর্মের হতে পারে। বিভিন্ন ধরনের উৎসব আছে, যে সমস্ত উৎসবে কিন্তু বিশেষ কিছু রান্নাবান্না হয়, সে সমস্ত বিশেষ কিছু খাবার দাবার সম্পর্কে আপনি রেসিপি শেয়ার করতে পারেন। পাশাপাশি রান্নাবান্না কীভাবে করতে হয় সে সম্পর্কেও ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক ভালো অডিয়েন্স পাবেন, কারণ বিশেষ করে আপনি যখন স্পেসিফিক কোনো একটা টপিকের উপরে ভিডিও বানাবেন, অর্থাৎ আপনি ইভেন্ট ভিত্তিক কুকিং অথবা রেসিপি শেয়ার করছেন, সেক্ষেত্রে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু শুধুমাত্র আপনার ভিডিও দেখবে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার চ্যানেলের জন্য অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন
এবং আপনার ভিডিওতে ভিউজের কখনো কমতি হবে না। তাই বিভিন্ন বড় বড় উৎসব আছে, ঈদ আছে, পূজা আছে, ক্রিসমাস আছে, সে সম্পর্কে কি কি রান্না হয়, শীতকালীন কি কি রান্না হয় কিংবা গরমের সময় কি কি রান্না হয়, শীতকালে কোন সবজির সাথে কোন মাছটা রান্না করলে ভালো হয়, শীতকালীন কিছু কিছু সবজি আছে যে সবজিগুলোর সঠিক রান্না কিংবা সঠিক ব্যবহার কিভাবে করতে হয় সে সম্পর্কেও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। অর্থাৎ ইভেন্ট ভিত্তিক, অর্থাৎ সময় উপযোগী কিন্তু ভিডিও আপনাকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক মানুষের রেসপন্স পেতে পারেন। 9 নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। এখন বর্তমান সময়ের ছেলেপেলেরা কিন্তু ডায়েট করতে খুবই পছন্দ করে, বিশেষ করে একটু যদি ভুঁড়ি বের হয়ে যায় সে কিন্তু জিমে চলে যায়। কিংবা দেখা যাচ্ছে মুখে একটু দাড়ি কম, সে কিন্তু দাড়ি কীভাবে গজাইতে হয় সে সম্পর্কে ভিডিও দেখে, কীভাবে ফেসটাকে আরও সুন্দর করতে হয়, কীভাবে চুলের স্টাইলটা সুন্দর করতে হয়, নিজের শরীরকে কীভাবে ফিট রাখতে হয়, কী কী ব্যায়াম আছে, এই সমস্ত কিছু সে কিন্তু জানতে চায়। সেক্ষেত্রে আপনি যদি খুব দ্রুত পরিবর্তনশীল এমন কিছু ডায়েটের কথা বলতে পারেন কিংবা কিছু খাবার কিংবা কোনো মেডিসিনের কথা বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি অডিয়েন্সের ভিতরে ছড়িয়ে পড়তে পারবেন। অবশ্যই স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে ভিডিও তৈরি করতে হলে আপনাকে কিন্তু বিজ্ঞান ভিত্তিক কিছু প্রমাণ উদাহরণস্বরূপ দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে বিভিন্ন ওয়েবসাইট আছে, সে সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সেই সমস্ত সংজ্ঞাগুলো নিতে পারেন যেগুলো বিজ্ঞানে আছে কিংবা যেগুলো পরীক্ষিত, সেই সমস্ত উদাহরণ কিন্তু আপনি তুলে ধরতে পারেন আপনার ভিডিওর ভিতরে। 10 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেল আইডিয়া, সেটা হচ্ছে ক্যারিয়ার এবং চাকরির বাজারে পরিবর্তন। এখানে কিন্তু 3টা টপিক আছে, 3টা বললে ভুল হবে, এখানে অনেক টপিক আছে, তবে 3টা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর যে টপিক সেটা হচ্ছে কোন চাকরির চাহিদা বাড়ছে বা কমছে, সে সম্পর্কে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। সেই সম্পর্কে কিন্তু রেগুলার আপনাকে ভিডিও তৈরি করতে যেতে হবে যে বর্তমান সময়ে কিংবা ভবিষ্যতে কোন চাকরিটার চাহিদা সব থেকে বেশি হবে এবং কোন চাকরিটার চাহিদা সব থেকে কমে যাবে, সেই সম্পর্কে আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন এবং যারা চাকরির পিছনে ছুটতেছে লক্ষ লক্ষ না কোটি কোটি এমন অডিয়েন্স পাবেন যারা কিন্তু বছরের পর বছর চাকরির পিছনে ঘুরতেছে কোনো অভিজ্ঞতা অর্জন ছাড়াই। সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু অভিজ্ঞতার কথাও শেয়ার করতে পারেন যে অভিজ্ঞতা শিখে রাখলে অবশ্যই ভবিষ্যতে গিয়ে এটার চাহিদা হবে কিংবা আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন সেটা ভবিষ্যতে কোনো চাহিদা নাই। 2 নম্বর যে টপিক সেটা হচ্ছে নতুন এমন কি অভিজ্ঞতা অর্জন করলে ভবিষ্যতের জন্য ভালো হবে সেটা প্র্যাকটিক্যাল করে দেখানো। মনে করুন আপনি একজন সফল ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনি সঠিকভাবে দেখাতে পারবেন এবং ফ্রিল্যান্সিংয়ের কী কী কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আপনি সঠিকভাবে বলতে এবং শেখাতে এবং করে দেখাতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন সে সম্পর্কে ছোটো ছোটো ভিডিও তৈরি করবেন এবং কোর্স তৈরি করবেন, মানুষ কিন্তু আপনার কোর্স টাকা দিয়ে কিনে নেবে, পাশাপাশি আপনার ভিডিওগুলোও দেখবে। তাই আপনার অভিজ্ঞতাটা আপনি যদি বাস্তবসম্মত টিউটোরিয়াল হিসেবে দেখাতে পারেন তাহলে কিন্তু অনেক অডিয়েন্স আপনি পাবেন। 3 নম্বর যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নতুন কি নিয়ম কানুন এসেছে কিংবা বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সাইডে কি কি অভিজ্ঞতা অর্জন করলে খুব দ্রুত সময়ের মধ্যে ভবিষ্যতে আপনি সাকসেস পাবেন এবং হিউজ আর্ন করতে পারবেন। এছাড়া ফ্রিল্যান্সিং সাইডের কি কি আপডেট আসতে চলেছে, নতুন কি কি ফিচার অ্যাড হয়েছে, সেই ফিচারগুলোর কাজ কি, এই সমস্ত কিছু নিয়ে আপনি কিন্তু ছোট ছোট ভিডিও তৈরি করতে পারেন। এক কথায় বলতে গেলে ক্যারিয়ার ও চাকরির বাজার, এটা কিন্তু শুধুমাত্র ছোট্ট একটা কথা, বাট এই কথাটার ভিতরে কিন্তু অনেক টপিক লুকিয়ে আছে, অনেক রহস্য লুকিয়ে আছে। ছোট্ট করে বলতে গেলে ক্যারিয়ার, আপনার জীবনটা আপনি কিভাবে চালাবেন এবং কিভাবে আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন এবং কি কি অভিজ্ঞতা অর্জন করলে কিংবা কি কি অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি চাকরির ক্ষেত্রে সফল হবেন এবং আপনি অনলাইন প্ল্যাটফর্মে সফল হবেন, সে সম্পর্কে প্রতিনিয়ত আপনাকে ভিডিও তৈরি করতে হবে, যেটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই করে যাচ্ছে। সেই রকম করেই কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং ভিডিও বানাতে হবে। সো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো এবং এই 10টা আইডিয়ার ভিতরে কোন আইডিয়াটা আপনার ভালো লেগেছে এবং আপনি কোন চ্যানেলটা নিয়ে কাজ শুরু করবেন সেটা কমেন্টস করতে পারেন। এছাড়া যদি কোনো মন্তব্য থেকে থাকে সে সম্পর্কে আপনারা মন্তব্য করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।